প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, আদালত প্রাঙ্গণে কি চলছে, কি ভয়াবহ অবস্থা। আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেফতার করা হলে তাদেরকে আদালতে যদি তোলা হয়, সেখানেই তাদের উপরে চলছে অমানবিক নির্যাতন। কি করছে আইন প্রশাসন? প্রশাসনের সামনেই, পুলিশের উপস্থিতিতেই এই আওয়ামী লীগ নেতাদের উপর অমানবিক নির্যাতন করা হচ্ছে তাদেরকে মারধর, মাটিতে ফেলে যে যেভাবে পারছে সেভাবেই তাদেরকে মারছে। মনে হচ্ছে ওরা চোর। রাজনীতি করা কি এতটাই অপরাধ? রাজনীতি করা কি অন্যায়? তাহলে তারা কি করে রাজনীতি করবে? প্রেক্ষাপট তো আবার যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। সেই প্রেক্ষাপটের জন্য কি তারা প্রস্তুত? তারাও কি আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবেন? এই যদি হয় বাংলাদেশের রাজনীতি, এই যদি হয় বাংলাদেশের রাজনীতির কালচার, তাহলে রাজনীতিকে কেন মানুষ ঘৃণা করবে না? এই মুহূর্তে বাংলাদেশে সবচাইতে ঘৃণিত জিনিস হচ্ছে রাজনীতি এবং রাজনীতিবিদরা। অবাক লাগে কিভাবে একটা স্বাধীন দেশে আদালত প্রাঙ্গণে এইভাবে আসামিদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। এই সমস্ত আসামিরা যখন আদালতে ওঠে, সেই খবরগুলো ওই গুন্ডা পান্ডারা কি করে পায়? জামায়াত শিবির, বিএনপি এরা আসলে পাগল হয়ে গেছে। এদের কাছে মনে হচ্ছে যে এরা ক্ষমতায় চলে আসছে। নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। এটি কোনোভাবেই কাম্য না। এই ঘটনাগুলো কোনোভাবেই কাম্য না। এই রাজনীতি থেকে আপনারা বেরিয়ে আসুন। তা না হলে আগামী প্রজন্ম রাজনীতিবিদদেরকে প্রচন্ড ঘৃণা করবে। আমাদের কমলমতি শিশুরা এই সমস্ত দেখে বেড়ে উঠছে, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই যদি হয় বাংলাদেশের রাজনীতি, এমন প্রতিহিংসার রাজনীতি পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই। দর্শক, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রাজনৈতিক মাঠে দুই পক্ষ, এক পক্ষ আরেক পক্ষকে হয়তো হাতাহাতি মারামারি করলো, কিন্তু আদালতে একটি সবচেয়ে নিরাপদ জায়গা, সেই আদালত প্রাঙ্গণেই যদি এমন পরিস্থিতি হয়, তাহলে মানুষ কোথায় নিরাপদ পাবে? আর এখন বাংলাদেশে নিরাপদ আর কোথায়? যেটা বাংলাদেশের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রই অগ্নিকাণ্ড ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সমস্ত সচিবালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন।